একদিন রৌদ্র না দিলে যে কাপড় চোপড় লিয়ে এত সমস্যা হয় কি তার কই মতো। দেখো আজকে সকাল সকাল রৌদ্র দেখে ঘুম থেকে উঠে ব্রাশ করা বিছনা গুছানি কিচ্ছু করছি না। আগে আই পড়ছি কাপড়টি শুকাইতাম, কারণ দিনের অবস্থা খুব একটা বেশি ভালো না। যখন তখন বৃষ্টি আইব, তো ভাবলাম আমাকে কাপড়টি রৌদ্রে দিই, যতটুকু শুকাই যাইব শুকায়, কিছু ভিজা থাকলে এটা ফ্যানের নিচে দিয়ে শুকাইলেই মুখ। আর সকাল সকাল রৌদ্র উঠছে প্রচুর পরিমাণে। আমার মুখ দেখে তো বুঝতেই পারতেছো চোখ মুখের অবস্থা। আর দেখো মুখ একদম ফুলিয়া দূর অবস্থা, মানে এত ঘুমাইছি। কিন্তু আজকে আমি তাড়াতাড়ি উঠছি 8টার সময়। আর অনেকে আমার আগের ভিডিও থেকে হয়েছে 11টা অবধি ঘুমাও, বাড়ি করে কোনো কাজ নাই। তো তোমরা হইতে চাই যে আমি বাড়ি করে অনেক কাজই করি, সব কাজ তো আর ভিডিওর মধ্যে তুললে ধরা যায় না, তো যতটুকু সম্ভব অতটুকুই হয়। তো বাইরে কাপড় চোপড় মেলা সব কিছু শেষ করে আই করছি ঘরে। ভাত খাইতাম, দেখো মায় মাছ বাজার, মাছের ডিমের বড়া আর মাছ ঝোল করছিল, সাথে টক ছিল যেটা আমি আর লইছি না। এটি দিয়েই আমি আমার সকালের খাওয়াটা শেষ করতেছি, কারণ সকালবেলা আমি চা টিফিন এই ধরনের কোনো কিছুই খাই না। আমার ভাত লাগে 10টা সাড়ে 10টার দিকে, এখন সাড়ে 10টা বাজে গেছে অলরেডি। পরে দুপুর দিকে দেখি মায়ের দিকে কুর্তাছে মাটি, কারণ এখানে লাগাইছিল কচু গাছ, মানে যেটিতে মুখি ধরে, তোমরা চিনোনি জানি না। তো মুখি আমার অনেক ফেভারিট, মাছ তরকারি হইলে টক হইলে তোমার আর কিছুই লাগে না। আমরা কে কে মুখি দিয়ে মাছ ঝোল খাওয়া আর খাওয়াটা পছন্দ করো আমার কইও। তো মুখি গুছানি হয়ে গেছে, গুছানি কিতা তোলা হয়ে গেছে। তারপরে এদিকে দেখো আমার গাঁদা ফুলের গাছটি এতটা লম্বা হয়েছে, নিচে পড়িয়া কি অবস্থা হয়েছে। তো ভাবছি এটা একটু কাটমো, কাটতে সেটা অন্যদিকে লাগাই দিমু। আর আজকে এত পরিমাণ রৌদ্র আসলো যে আমার দ্বারা সম্ভব নাই রৌদ্রের মধ্যে এইসব কাজ করতে। আমি ভাবছি কোনো একদিন বিকালবেলা বা সকালবেলা এটা কাটমো, কাটিয়ে সেটা আমি সুন্দর করে লাগাই দিমু। আর এদিকে মায় তো সবটি মুখে তুলে সাথে সবটি বলতে যেটি পাইছে কই কই গাছ লাগাইছে তাই নিজেরই মনে নাই। তো দেখো এটা আমি এটার মধ্যে জমাই লইতেছি। আমার মায় হয়েছে এটা একটু দই আসারি আনিয়ে রাখতাম, তো আমি ভাবলাম ফার্স্টে এটি জমাই সে যাইমু। আর দেখো দেখাই থেকে পড়েই গেছে আবার। আর এদিকে দেখো আমরা বিড়াল মশাই এখানে ঘুমাইতেছে, আমি ক্যামেরা ধরতে ডরাইয়া বাগছে না জানি ভাবছে কি। তার এদিকে তো পুকুরের মধ্যে আমি মুখটি সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে লইছি। আর এইবার মিশো আমার অত যন্ত্রণা দিতেছে, যতটি পার্সেল আনি সবটি আমি রিটার্ন করতে লাগতেছে। আমার থেকে চাও হয় না বারবার দেখলাম তোর যে ভালো লাগে। তো এই যে ফার্স্ট হয়েছে বেবি পিঙ্ক কালারটা, যেটা আমার অনেক পছন্দ হয়েছে, কাজ এটা আমার লাগতো না, তো আমি করে নিলাম না। আর এটার সাথে আছে এই প্যান্ট, এটা যেটার মধ্যে আছে একটা লকেট, এটা অনেক 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 সুন্দর, আমার এত ভালো লাগছে, লাভ দিয়ে আসছিল। এই লকেটের কারণে প্যান্টটা একটু বেশি কিউট লাগে। আর এটার সাথে এই টপটা এত সুন্দর লাগতেছে, কাশ আমার সাইজের হইতে হইলে আমিও একটা লইয়া এলাম না। তো এই ড্রেসটা কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাবে। মানে কালকে যেটি কিনছি এটা হচ্ছে নেক্সট পার্টটা আর কি। কালকে তো বলছিলাম যে কিতা কিনছি বাড়িতে দেখাইনি, তো কালকে ভিডিওটা দিলে বেশি বলে দিতে লাগে, আজকে ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে একটা ড্রেস, আর এটা হচ্ছে আমার ওইটা খাওয়া হয়েছে না খাল লাগে। এটা হচ্ছে আমার মোশাত্ত ভাইয়ার মেয়ের লাগে, আর এটা হচ্ছে মোশাত্ত ভাইয়ের ছেলের লাগে প্যান্ট। তো এটা হচ্ছে হেয়ার লাগে প্যান্ট, আর সাথে এটা হচ্ছে গেঞ্জি। এটা একদম ছোটো 4 মাস বা 5 মাসের লাগে। ড্রেসটা অনেকটাই ছোটো, বাট খুব লাগে অনেকটা। আর আরেকটা ড্রেস আনছি, তবে এই ড্রেসটা এখন কই রাখতে গেছে মায়, আমি খুঁজে পাইতেছি না। আর আরেকটা ড্রেস হয়েছে কিনার বাকি দুটো তার সাইজও, তো 4টা ড্রেস লাগবে, 2টা ড্রেস হয়েছে, আরও 3টা ড্রেস হয়েছে, আরেকটা বাকি কিনা। আর ওইটাকে আবার কিনা হবো কালকে যাবো বাজারে, তো কালকে যাবো শোনাবো, ব্লগ শেয়ার করবো। বিড়াল বাচ্চাটা করতে হইবে। ঠিক আছে দেখো বিলাইটা কই থেকে আগমন হয়েছে জানি না, আজকে প্রথম দেখলাম আমি। আমরা বাড়িতে আগে তো এটা দেখছিও না। এই মেও মেও করিস না, তুই কেন উঠছস কেন? প্রথম কথা হয়েছে এইটা আমার আর এই বিড়ালের সাথে আরেকটা কিতাব, মানে তোমরা বুঝিলাই, আমি কিছু কোয়া লাগতো না। মনোযোগ দিয়ে খেলা চলছে এদিকে। অসহায় নারী, অসহায় নারী। আর সন্ধ্যার সময় দেখো দাদা বৌদি তারা আইছিল, আর এখানে সবাই মিলে লুডু খেলছে, খেলে এখানে চা খাওয়া হইতেছে। আর আমি তো এমনিতে চা খাই না, কিন্তু আজকে রাউন্ড বল থাকলে আমার একটু চা খাইতে লাগে। আর দিকে দেখো অনুই আমারটা নিতকি ঘুরে টানাটানি করছিল, যদিও আমি শেষ পর্যন্ত এটা বাঁচাইয়া আমি খাইছি। তো একটু চা খাইয়েই আমার পেট বেদনা শুরু হয়ে গেছিলো, তো আর আমি কোনোদিনও খাইতাম না, আমার শিক্ষা হয়ে গেছে। আর এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হইব নেক্সট অন্য কোনো ভিডিওতে। তখন সবাই খুব ভালো থাকিও, টাটা বাই বাই।